অসহায়দের বাসনা করো হে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের জনপ্রিয় ও ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে। তার নাম হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খোশ আমদিদ। আমরা এই অনুষ্ঠানে আপনাদের সমস্যার সমাধান দিয়ে থাকি। ব্যবসায় বরকত হচ্ছে না, ব্যবসায় বরকতের ওয়াজিফা দেওয়া হয়। যাদের জিন্নাতের সমস্যা, ইস্তেখারা করে তাদের সমস্যার সমাধান দেওয়া হয়। আপনারা সঙ্গে থাকবেন ইনশাআল্লাহুল করিম। আমরা আপনাদের মেসেজেস, আপনাদের কলগুলো আমরা অন্তর্ভুক্ত করব। প্রিয় দর্শক মণ্ডলী, রুহানি চিকিৎসা ও ইস্তেখারার অনুষ্ঠানে মাশাআল্লাহ আজকে আমাদের পাশে আমাদের মিলাদ রাজা হুজুর রয়েছেন। আমরা তার থেকে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা করাবো। আসুন আমরা রুহানি চিকিৎসা অনুষ্ঠানে প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ করিম তার প্রতি 100 রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা আপনাদের সমস্যার সমাধান দিয়ে থাকি। যারা চাকরি খুঁজছেন, চাকরি হচ্ছে না, চাকরির জন্য কি ওয়াজিফা রয়েছে, ব্যবসায় উন্নতি নেই, ব্যবসায় উন্নতির জন্য কি ওয়াজিফা রয়েছে, যারা ইস্তেখারা করাতে চান, জাদু জিন্নাতের সমস্যা হলে ইস্তেখারার মাধ্যমে আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, এই রুহানি চিকিৎসা ও ইস্তেখারায় নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ হতে আসা সাহাবায়ে কেরামের আমল, আউলিয়া কেরামের আমল দ্বারা আপনাদেরকে রুহানি চিকিৎসা দেওয়া হয়। বিশেষ করে 1500 শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব হজরতে কিবলা শেখে তরিকত আমির আলে সুন্নত হজরত মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি জিয়াই দামাত বরকাতুহুল আলিয়ার পক্ষ হতে রুহানি চিকিৎসা আপনাদেরকে প্রদান করা হবে। আসুন আমরা দেখি আমাদের সাথে কলার কে রয়েছেন। জি, কল চালিয়ে দিন। গাজীপুর থেকে। আমার নাম সাদিকুল ইসলাম। আমার ভাইয়ের ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালোই চলতো, কিন্তু এখন ভালো চলছে না, ব্যবসায় লস হয়। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাইয়ের নাম মোহাম্মদ মাহফুজুর রহমান, সখিনা বেগম। সাদিকুল ইসলাম ভাই ব্যবসা বাণিজ্যে উন্নতির জন্য ইস্তেখারা করানোর জন্য বলেছেন। ইনশাআল্লাহ আপনার ইস্তেখারা করা হচ্ছে, সঙ্গে থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। রংপুর বিভাগের গাইবান্ধা থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে সোহরা হুসাইন। আমার মায়ের কোমরে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ করিম আমার সৌরভ ভাইয়ের মাকে সুস্থতা দান করুক ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা প্রদান করা হবে। পরবর্তী কল চালিয়ে দিন। নড়াইল জেলা কাগজিপাড়া। আমার নাম আশরাফুল সিকদার। আমার আপুর মুখে পুরা হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি শিকদার ভাই, বোনের মুখে গোটা দানা, এই গোটা দানা আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থতা দান করুক। আপনাকে রুহানি চিকিৎসা দেওয়া হবে। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। মাহবুবুল হক, তুমি লেগে বলে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, কথাটা ঠিক হয় কিন্তু বিয়ে হয় না, ভেঙে যা। কেউ কিছু করেছে কিনা এই জন্য একটা চাই। আমার মেয়ের নাম মাহমুদ আক্তার তিশা, তার মায়ের নাম মোহাম্মদ মনির আক্তার মুক্তা। মামুনুল হক কুমিল্লা হতে কল করেছেন। আল্লাহ পাক আপনার মেয়ের দ্রুত নেককার পাত্র ব্যবস্থা করে দিক ইনশাআল্লাহুল করিম। মামুনুল হক ভাই, আপনার ইস্তেখারা করা হবে, আপনার মেয়ের ইস্তেখারা করা হবে। সঙ্গে থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। নাটক থেকে আমি মুস্তাকির, আমার সংসারে বরকত হচ্ছে না। জি মুস্তাকিম ভাই, সংসারে বরকত হচ্ছে না, কেন হচ্ছে না? ইনশাআল্লাহুল করিম আমাদের মিলাদ রাজা হুজুর আমাদেরকে রুহানি চিকিৎসা দিবে। সংসারে বরকত কিভাবে আমরা পাবো? সঙ্গে থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। আমি রাষ্ট্রীয় থেকে বলছি।
আমার ছেলে পড়ালেখা করতে চায় না, পড়ালেখা মনোযোগী, রোহানি চিকিৎসা চাই। জি, পড়ালেখায় উন্নতি হবার জন্য রুহানি চিকিৎসা আপনাকে দেওয়া হবে। সঙ্গেই থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। আমি চিটাং থেকে বলছিলাম। আমার নাম তো নইমুল ইসলাম। আমার ছেলে কাজ কাম করতেছে না, কোনো কাজে মন বসে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তাগারা করতে চাই। আমার ছেলের নাম হচ্ছে তাসাফফুরুল ইসলাম, তার মায়ের নাম সুলতানা রাজিয়া। তামরিনুল ইসলাম ভাই, আল্লাহ পাক আপনার ছেলের কাজকর্মে মন বসিয়ে দিক, ইনশাআল্লাহ ইস্তেকারা করা হচ্ছে। সঙ্গেই থাকুন। জি মিলাদ রাজা হুজুর, আমাদের গায়েবান্ধা হতে সৌরভ হোসেন ভাই, তার মায়ের কোমরে ব্যথা, এই কোমরে ব্যথার জন্য রুহানি চিকিৎসা। জি, কোমরে ব্যথার জন্য আমাদের মাদানী মুজাক্কারা আমিরুল সুন্নাত চমৎকার একটি পরীক্ষিত একটি ওজিফা দিয়েছেন। সেটি হচ্ছে যাদের কোমরে ব্যথা রয়েছে তাদেরকে আরজ করব, যদি সম্ভব চাইলে খাতায় নোট করে নিতে পারেন। ওজিফাটি হচ্ছে যখনই কোমরে ব্যথা অনুভব হয় আপনি চাইলে কোমরে দুহাত এরকম দিবেন, দুহাত দিয়ে এই ওজিফাটি আমল করবেন। ওজিফা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া হাকিমু, ইয়া আল্লাহু ইয়া হাকিমু। কোমরে হাত রেখে অবশ্যই এই ওজিফাটি আমল করতে হবে 21 বার। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করুন, ইনশাআল্লাহ কারীম কোমরের ব্যথা আল্লাহ পাকের দয়ায় দূর হয়ে গেছে, সাথে আরাম অনুভব হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশরাফুল শেখদার ভাই, বোনের মুখে গোটা দানা হয়েছে, ওয়াজিফা চেয়েছেন। মুখের মধ্যে গোটা দানা, তো এর জন্যে একটি রুহানি চিকিৎসা রয়েছে। সেটি হচ্ছে যাদের এরকম সমস্যা রয়েছে চাইলে আপনারাও এটা আমল করতে পারেন। ওজিফা হচ্ছে ইয়া রাকিবু ইয়া রাকিবু ইয়া রাকিবু 3 বার। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে হাতে দম করবেন, মুখে মালিশ করুন, ইনশাআল্লাহ কারীম মুখে দানা ব্রণ এগুলা আল্লাহ পাকের দয়ায় দূর হয়ে যাবে, আর এইরকম রোগ থেকে নিরাপদ থাকবেন। মাশাআল্লাহ, খুবই চমৎকার ওয়াজিফা দিয়েছেন, আমরা আমল করার চেষ্টা করব। নাটোর হতে আমাদের মোস্তাকিম ভাই কল করেছিলেন, সংসারে বরকত হচ্ছে না, এর জন্য কি ওয়াজিফা? জি, এর জন্যে প্রথমে আরজ করব যাদেরই এরকম সংসারে বরকত হচ্ছে না, অববন্টন লেগে আছে, আপনাদেরকে আরজ করব প্রথমত নামাজ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, নামাজ আমাদেরকে অবশ্যই পড়া চাই। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সদা সর্বদা আমরা সবচেয়ে বেশি আমরা নামাজকে প্রায়োরিটি দিব, প্রাধান্য দিব। আর আপনি এই আমল করবেন প্রত্যেক নামাজের পর 112 বার এই আমল টানা 7 দিন করবেন। আল্লাহ পাক যদি চায় আপনার ঘরে বরকত হবে। ওজিফাটি কি? ওজিফা হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে দোয়া করুন, ইনশাআল্লাহ কারীম সংসারে বরকত হবে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 4টি গুণবাচক নাম আল্লাহ পাকের, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, 112 বার আগে পরে দুরূদ শরীফ সহকারে পাঠ করুন, ইনশাআল্লাহ সংসারে বরকত হবে। আপনি দেখুন, হয়তো জায়গায় তো আমার টাকা ব্যয় হচ্ছে না, এটাও দেখুন। আপন বাসার আপনার ঘরের যতগুলো মাসিক খরচাদি রয়েছে এগুলো আপনি লিখুন, আপনি লিখে নিন যে আমার খরচ কত, আমার আয় কত। আপনার খরচের মোতাবেক আয় করিয়েন না, কারণ আপনার আয় হচ্ছে পরিমাণ মোতাবেক, আয় মোতাবেক খরচ করতে, আয় মোতাবেক খরচ করতে হবে। আপনার আয় কতটুকু সে অনুযায়ী আপনি খরচে লিখে নিন, এক্সট্রা যতগুলো বের হবে তা বাদ দিয়ে দিন। এবং যে ওয়াজিফা আমাদের মিলাদ রাজা ভাই দিয়েছেন, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, 112 বার পাঠ করুন, ইনশাআল্লাহ বরকতই বরকত রয়েছে। আমাদের আরেক ভাই কল করেছিলেন, হুজুর রাজশাহী হতে, যে ছেলের লেখাপড়ায় মন বসে না, কি করতে পারে? পড়ালেখায় যাদের মন বসে না, আল্লাহ পাক যদি চায় এই আমল, এই ওজিফাটি যদি আমল করে আল্লাহ পাকের দয়ায় পড়াশোনায় মন বসবে। দেখা যাবে বাচ্চা তো এটা আমল করতে পারবে না, যদি সম্ভব হয় বাচ্চা আমল না করলে গার্ডিয়ান অবশ্যই আমল করা চাই। ওজিফা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে পানিতে দম করে ওই পানি বাচ্চাকে পান করিয়ে দিন। আর এই আমল টানা 5 বেলা করতে হবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ার পর। আর কন্টিনিউ আমল করানোর ধারা আল্লাহ পাকের দয়া পড়াশোনায় মন বসবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহুল করিম, খুবই চমৎকার ওয়াজিফা দিয়েছেন আমাদের মিলাদ রাজা ভাই, আমরা আমল করার চেষ্টা করব। হুজুর কিছু ইস্তেখারা ছিল। জি, গাজীপুর হতে সাদিকুল ইসলাম ভাইয়ের ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালোই চলতো, কিন্তু এখন আর চলছে না। তার নাম বললেন, ভাইয়ের নাম বললেন মোহাম্মদ মাহফুজুর রহমান, আর মায়ের নাম হচ্ছে সকিনা বেগম।
জি তালিব ভাই, আলহামদুলিল্লাহ ইস্তেখারা করানো হয়েছে। ইস্তেখারায় সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত আসছে। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। একটা মাসালা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারায় প্রকৃত জ্ঞান অর্জন হয় না। জি তালিব ভাই, এর জন্য চমৎকার ওজিফা রয়েছে। সেটি হচ্ছে আমাদের গাজীপুরে যে ইসলামী ভাই কল করেছে, সাদিকুল ইসলাম ভাই, যখনই ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়ার পূর্বে অজু করে নেওয়া চাই। অজু করার পর দোকানে প্রবেশ করবে, আর দোকানে প্রবেশ করার পর এই ওজিফাটা আমল করবে। সূরা কাউসার 7 বার 7 টাইমস, জি শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করবে। তবে হ্যাঁ, অবশ্যই এটি স্মরণে রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। পাঠ করার পর সূরা কাউসার 7 বার পাঠ করে শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করার পর দোকানে যে দ্রব্য সামগ্রী রয়েছে, যে জিনিসপত্র রয়েছে, তার উপর দম করে দিন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম দোকানের সেল বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইলে দোকানে বরকত হবে। সাথে সাথে আলহামদুলিল্লাহ যদি সম্ভব হয়, এই চমৎকার একটি ছোট আয়াত রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইমস 35 বার কোন একটা কাগজে লিখে ওই কাগজ ল্যামিনেটিং করে যদি দোকানে টাঙিয়ে দেয়, আল্লাহ পাকের দয়া দোকানে বরকত হবে ইনশাআল্লাহুল কারীম। হুজুর, এই 35 বার আপনি বললেন, লিখতে না পারে, এখন কোথায় যাব আমরা? যদি লিখতে না পারে, আমাদের দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা ও ইস্তেখারা ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাবিজাতে আত্মায়ের জিম্মাদার রয়েছে, তাদের সাথে যোগাযোগ করুন। চাইলে ইনশাআল্লাহুল কারীম ওনারা লিখে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আর লেখার জন্য আপনার যখন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হবে, তো যতগুলো গোল বৃত্ত আকারের অর্থগুলো, গোল বৃত্ত আকারের হরফ রয়েছে, যেমন মিম, ওয়াও, সদ, দদ, এগুলো খোলা রাখতে হবে। যদি আপনি পারেন আপনি লিখে নেবেন, যদি না পারেন রুহানি চিকিৎসা ইস্তেখারার স্টলে আসবেন। যেহেতু গাজীপুর বলছে, ঢাকাতে আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা ফয়জানে মদিনা সায়েদাবাদ জনপথ মোড়, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক দিন আসর থেকে রাত 9টা পর্যন্ত রুহানি চিকিৎসা প্রদান করা হয়। আপনি চাইলে সায়েদাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনায় এসে তাবিজাতে আত্মারিয়ার জিম্মাদার যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে তাদের থেকে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার এটি খাতায় লিখিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আবার যে কোনো রুহানি চিকিৎসা যদি লাগে আপনি চাইলে ফ্রিতে সেটিও গ্রহণ করতে পারবেন। জি জি মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলে আসুন ফয়জানে মদিনা সায়েদাবাদ জনপদ মোড়ে, সেখানে এসে আপনার সমস্যার সমাধান বলুন এবং ফ্রি অফ কস্ট তাবিজাত, ওয়াজিফা এবং বিসমিল্লাহির রহমানির রহিমের যে তাবিজ দেওয়া হয় সেটা সংগ্রহ করুন। হুজুর, আমাদের মামুনুল হক ভাই কুমিল্লা হতে তিনি কল করেছিলেন যে মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয় কিন্তু পরবর্তীতে বিয়ে হয় না, ভেঙে যায়। তো তিনি তার মেয়ের নাম বলেছেন মাহমুদ আক্তার তিশা, আর মায়ের নাম মোসাম্মদ মরিয়ম আক্তার মুক্তা। জি তালিব ভাই, আলহামদুলিল্লাহ ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারায় সাময়িক পরীক্ষার প্রতি ইঙ্গিত আসছে। কিছু সময়ের জন্য পরীক্ষা স্বরূপ ইশারা আসছে। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। একটা মাসালা মনে রাখবেন, ইস্তেখারায় প্রকৃত জ্ঞান অর্জন হয় না। তো তালিবে আরজ করবো, এখানে যেহেতু বিবাহ হচ্ছে না, তো আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা বিভাগে এর জন্য চমৎকার ওজিফা রয়েছে। সেটি হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু 300 বার, শুরু শেষে 11 বার দুরুদি ইব্রাহিম পাঠ করবে। তারপর দোয়া করবে, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ খুব শীঘ্রই নেককার স্বামী পাবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ। হুজুর, চট্টগ্রাম হতে আমাদের কল করেছিলেন তামরিনুল ইসলাম। ছেলে কাজকর্ম করতে চায় না, কোনো কাজে মন বসে না, ইস্তেখারা করার জন্য বলেছেন। ছেলের নাম তাফাত্তুরুল ইসলাম, মায়ের নাম সুলতানা রাজিয়া। জি, আমরা ইস্তেখারা করে নিয়েছি। জিন, জাদু, বদনজর কোনোটার প্রতি ইশারা ইঙ্গিত আসে নাই। কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যায় নাই। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। একটা মাসআলা মনে রাখবেন, ইস্তেখারায় প্রকৃত জ্ঞান অর্জন হয় না। তালিব ভাই, আমি আরজ করবো, এখানে যেহেতু ছেলে কাজ কাম করতে চায় না, কোনো কাজে মন বসে না, তো ছেলের পক্ষ থেকে যদি কেউ আমল করে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহুল কারীম ছেলের কাজ কামে মন বসবে। সাথে সাথে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আর রুহানি চিকিৎসা বিভাগে থেকে তাবিজাত সংগ্রহ করতে পারবে। আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রাম কল্পলক আবাসিক এরিয়া বাকুলিয়া থানায় ব্লক নাম্বার জি, রোড নাম্বার 9, মাদানী টাওয়ারের দোতলায় সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত রুহানি চিকিৎসা প্রদান করা হয়। যদি এটি সংগ্রহ করে আল্লাহ পাকের
দয়া ইনশাআল্লাহ যে সমস্যাটি রয়েছে সেটি কেটে যাবে। জি। সাথে সাথে চমৎকার একটি ওজিফাও আরজ করব, সেটি হচ্ছে প্রত্যেক দিন আসরের নামাজ পড়ার পর শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর ওজিফাটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এই ওজিফাটি পাঠ করবে যখন মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে, ওয়াক্তের কিছুক্ষণ আগ মুহূর্তে ইনি দোয়া করবে আল্লাহ পাকের বারগাহে, যদি সম্ভব হয় কেঁদে কেঁদে দোয়া করবে ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো ওনার যে টেনশন রয়েছে, ছেলে কাজ কাম করতে চায় না, ইনশাআল্লাহ এগুলাতে কাজ কাম করবে, ছেলের কাজে মন বাঁধবে ইনশাআল্লাহ কারীম। মাশাআল্লাহ কারীম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে আপনাদের মেসেজেস আমাদের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা। মেসেজ করেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি ময়মনসিংহ। আমার শাশুড়ির সমস্যা হচ্ছে বুকে ব্যথা, হাতে ব্যথা, রাতে ঘুম হয় না, হঠাৎ করে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তার জন্য ইস্তেখারা করাতে চাই। আমার শাশুড়ির নাম মোসাম্মদ আয়েশা খাতুন আর তার মায়ের নাম বাসিরুন বিবি। আরেকজন দিয়েছেন মেসেজ, আমার মেয়ে সারাদিন ভালো থাকে, রাতে 2টার পর ফজরের আজান পর্যন্ত ছটপট করে আজান হওয়ার পর ঘুমায়। জি, 1 সপ্তাহ ধরে এই সমস্যা, একটু দেখবেন। জি, আপনি যেটা বলেছেন প্রথমে ইস্তেখারা করার জন্য, তো ইস্তেখারা করানো হয়েছে, জিন জাদু বদনজর কোনোটার প্রতি ইশারা ইঙ্গিত আসে নাই। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। একটা মাসালা মনে রাখবেন, ইস্তেখারায় প্রকৃত জ্ঞান অর্জন হয় না। তালিব ভাই এখানে যে সমস্যার কথা বললেন, বুকে ব্যথা বা ঘুম হয় না, তো এর জন্য চমৎকার ওজিফা রয়েছে। যাদেরই বুকে ব্যথা অনুভব হয় বা বুকে ব্যথার জন্য মানে অনেক বেশি কষ্ট, যার জন্য মানে কোনো কাজকর্ম করতে পারে না, অনেক অস্বস্তি বোধ অনুভব হয়, তাদের জন্য স্পেশাল ওজিফা, অনেক বেশি ইম্পর্ট্যান্ট ওজিফা, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস, 75 বার শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে বুকে দম করুন, ইনশাআল্লাহুল কারীম বুকে ব্যথা দূর হয়ে যাবে। সাথে তালিব ভাই এটাও আরজ করেছিল যে ঘুম হয় না, তো এর জন্য আলহামদুলিল্লাহ আমাদের তাবিজে আত্তারিয়ার যারা জিম্মাদার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে রুহানি চিকিৎসা গ্রহণ করেন, ইনশাআল্লাহুল কারীম ঘুম হবে। সাথে সাথে আলহামদুলিল্লাহ একটি চমৎকার ওজিফা আরজ করব, সেটি হচ্ছে রাতে ঘুমানোর পূর্বে ওযু করে লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার পাঠ করবে, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবে, আল্লাহ পাক তাতে ইনশাআল্লাহ ঘুম এসে যাবে। মাশাআল্লাহ, খুবই চমৎকার ওয়াজিফা দিয়েছেন। আরেকটা বলেছিলেন যে 2 নাম্বার এসএমএস এ আপনি বলেছেন যে বাচ্চা কান্না করে। জি 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 জি, আমার মেয়ে সারাদিন ভালো থাকে, রাতে 2টার পর ফজরের আজান পর্যন্ত ছটপট করে, আজান হওয়ার পর ঘুমায়, 1 সপ্তাহ ধরে এই সমস্যা। জি জি জি, এইরকম সমস্যার জন্য যেটা আপনাকে আরজ করব ওজিফা, সেটি হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস শরীফ পাঠ করবেন একবার, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে বাচ্চাকে দম করবেন। তবে হ্যাঁ, এটি অবশ্যই স্মরণে রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতে অবশ্যই পাঠ করা চাই। আল্লাহ পাক চাইতো বাচ্চা মাঝরাতে ওঠা থেকে নিরাপদ থাকবে। সাথে যদি সম্ভব হয় তালিব ভাই এটা তো আছে না, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে বাচ্চাকে দম করিয়ে দেওয়া, ইনশাআল্লাহ কারীম বাচ্চা রাতে হঠাৎ করে চমক করবে না। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই চমৎকার ওয়াজিফা। আরেকজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লা থেকে বলছি, আমার আম্মু দীর্ঘদিন যাবত রাতে ঘুমের সমস্যা হয়, যেমন হঠাৎ হঠাৎ ভয় পেয়ে যায়, চিল্লিয়ে ওঠে, খারাপ স্বপ্ন দেখে, শরীর জ্বালাপোড়া করে, মাঝে মধ্যে বাসায় অশান্তি লেগেই থাকে। ওনার অতিরিক্ত চিন্তার জন্য আমাদের আঘাতের সম্মুখীন হতে হয়। হুজুর, এনার জন্য একটু ইস্তেখারা করবেন। নাম বলেনি। আচ্ছা তালিব ভাই, যেহেতু এখানে নাম বলে নাই তাহলে ইস্তেখারা হবে না। তবে হ্যাঁ, আমি আপনাকে অনেক সুন্দর চমৎকার একেবারে ছোট শর্ট ওজিফা আরজ করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছেন চাইলে নোট করে নিতে পারেন। ওজিফা হচ্ছে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু 21 টাইমস, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে আপনার শরীরে দম করে নিতে পারেন, অথবা দম না করলেও কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, এই আমল ঘুমানোর পূর্বে অবশ্যই করা চাই, আর ওযু সহকারে করার দ্বারা আল্লাহ পাক চাইতো রাতে হঠাৎ ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে নিরাপদ থাকবেন, ইনশাআল্লাহুল কারীম।
মাশাআল্লাহ, হুজুর বলেছেন ঘুমানোর আগে ওযু করে নেবেন। তো যে বান্দা অজু করে ঘুমায়, আল্লাহ করিম জাল্লাওয়ালা ফেরেশতা নিযুক্ত করে দেন যে তাকে শয়তান থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আর এই ওয়াজিফা ইয়া মুতাক্কাবির পাঠ করুন 21 বার, ইনশাআল্লাহুল করিম ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে আপনি নিরাপদে থাকবেন। আল্লাহ করিম আপনার সমস্যার সমাধান করে দিক। সময় হয়েছে আমাদের অনুষ্ঠানে কিছু কল নেয়ার। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের কল আমরা শুনবো, কল চালিয়ে দিন। ছাত্রীজলা থেকে বলছিলাম, শেখ নাজমুল হাসান। আমার চাচির ক্যান্সার হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক নাজমুল হাসান ভাইয়ের চাচির সমস্যার সমাধান করে দিক। সঙ্গে থাকুন, ওয়াজিফাও দেওয়া হবে। পরবর্তী কল চালিয়ে দিন। আমি আশুগঞ্জ থেকে বলছি। আমার নাম মোহাম্মদ সালমান ফার্সি। আমার ভাইকে 2 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর জন্য ইস্তেহারা করতে চাই। আমার ভাইয়ের নাম মোহাম্মদ আরিফ, আর মায়ের নাম ফেরদৌসা বেগম। জি, সালমান ফার্সি ভাইকে ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দেওয়া হবে। সঙ্গে থাকুন এবং হাতে ডায়েরি কলম নিয়ে নিন। যখন হুজুর আপনাদেরকে রুহানি চিকিৎসা বলবে সাথে লিখে নেবেন এবং আমল করবেন। আল্লাহ পাক চাইলে আপনার ভাই চলে আসবে। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আপনাকে রুহানি চিকিৎসা দেওয়া হবে। পরবর্তী কল চালিয়ে দিন। আমি নারায়ণগঞ্জ থেকে। আমার নাম রাহাত। আমার সকাল বিকাল খালি দাঁত ব্যথা করে। জি রাহাত, আপনার দাঁতে ব্যথা করে, ইনশাআল্লাহ দাঁতের ব্যথার রুহানি চিকিৎসা দেওয়া হবে। সঙ্গে থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম শাহ মোহাম্মদ সানাউল্লাহ। আমার স্ত্রী লিভারে ঘা হয়েছে। সানাউল্লাহ ভাই, আল্লাহ পাক আপনার স্ত্রীর লিভারকে সুস্থতা দান করুক, লিভারটা সুস্থ করে দিক। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দেওয়া হবে। পরবর্তী কল চালিয়ে দিন। আমি বলছি ঢাকা থেকে। আমার নাম মোহাম্মদ সরাবুদ্দিন। আমার সিস্টারে আইএনসি হয়েছে না, বরকত হয়েছে না, ঘর থেকে ওষুধ বেশি দূর হয় না। কেউ কিছু করেছে কি না, এর জন্য ঠিকানা করতে চাই। আমার মার নাম হচ্ছে রহমান্নেসা। জি সোহরাবউদ্দিন ভাই, আপনার সংসারেও আয় উন্নতি হচ্ছে না, আপনার ইস্তেখারা করা হচ্ছে। ডায়েরি কলম নিয়ে থাকেন, যখন হুজুর রুহানি চিকিৎসা বলবে সাথে সাথে লিখে নেবেন। ইনশাআল্লাহ সঙ্গে থাকুন, আপনার সমস্যার সমাধান দেওয়া হবে। পরবর্তী কল চালিয়ে দিন। টাঙ্গাইল থেকে আজি মোস্তাফিজুর রহমান। আমার ডান পায়ে ওরালিতে প্রচুর ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। মুস্তাফিজুর রহমান ভাই, আল্লাহ পাক আপনার পায়ের ব্যথা ঠিক করে দিক। আল্লাহ পাক আপনার পায়ের ব্যথার সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ আপনাকে রুহানি চিকিৎসা দেওয়া হবে। সঙ্গে থাকুন, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম সাজ্জাদ মাহমুদ সজীব, কুষ্টিয়া জেলা থেকে, খুলনা বিভাগ। আমার ভাইয়ের বিয়ে শাদী হচ্ছে না, তারপরে সবসময় উগ্র মেজাজি হয়ে থাকে, রুহানি চিকিৎসা যাচ্ছি। বিয়ে শাদী হচ্ছে না, ইনশাআল্লাহুল করিম বিয়ে শাদী হয়ে যাবে। আপনাদেরকে ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দেওয়া হবে। সঙ্গে থাকুন। হুজুর, আমাদের প্রথম কলার ছিলেন সাতক্ষীরা হতে নাজমুল হাসান ভাই। তার চাচির ক্যান্সার হয়েছে, ক্যান্সার থেকে বাঁচার রুহানি চিকিৎসা আমল। জি, তো এর জন্য আরজ করব, যদি সম্ভব হয় প্রত্যেক দিন যে কোনো একটা সময় জি ওনার মতো করে টানা 11 বার শুরু শেষে দুরূদ শরীফ, আর শুরুতে ইয়া রাকিবু ইয়া রাকিবু ইয়া রাকিবু 100 বার, শুরু শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে ওনার চাচিকে দম করবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহুল করিম ক্যান্সারের মতো রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ করিম। সাথে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আর রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টে প্লেট আছে না, প্লেট আমলের কোর্স রয়েছে, চাইলে সেটি গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ করিম। আল্লাহ পাকের দয়ায় ক্যান্সার দূর হয়ে যাবে। মাশাআল্লাহ, প্লেটের খুবই আমল, চমৎকার আমল রয়েছে। এই প্লেটে আপনার লিখে দেওয়া হয় কোরআনের আয়াত। তো প্রিয় দর্শক, যদি এই সমস্যা কারো থাকে, আপনি আমাদের রুহানি চিকিৎসা স্টলে আপনি যোগাযোগ করুন। ইনশাআল্লাহ সেখান থেকে আপনাকে প্লেট লিখে আপনাকে আমল দিবে। সেই কোর্স আপনি পূর্ণ করুন ইনশাআল্লাহুল করিম। কোর্সটা কি, আপনাকে কিছু শিখতে হবে না, কিছু পড়তে হবে না, যতদিন আপনার ওই লিখে দিবে, প্লেটে কিছু আরবি লিখে দেওয়া হবে। ওই প্লেটগুলা প্রত্যেক দিন সকালবেলা আধোয়া মুখে, যে প্লেটে আরবি লিখে দিবে, একটু পানি ঢালবে, তারপর ডান হাত শাহাদাত আঙ্গুল দিয়ে ওই লেখাগুলোর উপর স্পর্শ করবে পানি ঢেলে, তারপর ওই পানি সকালবেলা আধোয়া মুখে খেয়ে নেবে ইনশাআল্লাহ করিম।
আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কিতাবে, কোরআনে পাকে অনেক পাওয়ার রয়েছে, অনেক কিতাবে আল্লাহ পাকের অনেক শিফা রয়েছে। আল্লাহ পাক কোরআনে পাক মুমিনদের জন্য শিফার জন্য নাজিল করেছেন। সুতরাং আপনি দ্রুত রুহানি চিকিৎসা স্টলে গিয়ে গ্রহণ করুন সেই প্লেট। আল্লাহ পাক সুস্থতা দান করুক। হুজুর, আমাদের নারায়ণগঞ্জ হতে রাহাত ভাই যিনি কল করেছিলেন, সকাল বিকাল দাঁত ব্যথা করে, এর জন্য কোনো রুহানি চিকিৎসা? আচ্ছা, এর জন্য আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা রয়েছে। সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই ওজিফা 3 বার পাঠ করে হাতে দম করে ওই হাত দাঁতের উপর মালিশ করে দিন, ইনশাআল্লাহর কারীম দাঁত ব্যথা দূর হয়ে যাবে। আমাদের দিনাজপুর হতে সানাউল্লাহ ভাই, তার স্ত্রীর লিভার হয়েছে, লিভারে ঘা হয়েছে। হুজুর কিছু রুহানি চিকিৎসা, কিছু দোয়া আমাদেরকে বলে দিন যাতে ওনার স্ত্রীর লিভার এর সমাধান হয়ে যায়। জি, সানাউল্লাহ ভাইয়ের স্ত্রী যে লিভারে ঘা হয়েছে, আলহামদুলিল্লাহ আপনি চাইলে রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আমাদের দিনাজপুর আমাদের রুহানি চিকিৎসার জিম্মাদার রয়েছে, আমাদের যেখানে সাপ্তাহিক ইজতেমা হচ্ছে আমাদের দারুল মদিনায়, ইনশাআল্লাহর কারীম প্রত্যেক দিন রুহানি চিকিৎসা প্রদান করা হয়ে থাকে দিনাজপুরে। তো আপনি চাইলে সেটি গ্রহণ করতে পারেন। সাথে সাথে আলহামদুলিল্লাহ আমাদের স্ত্রী যে লিভার রয়েছে সেটির জন্য চমৎকার একটি ওজিফা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা আলাম নাশরাহ 7 বার পাঠ করে, শুরু শেষে 1 বার দুরূদ শরীফ পাঠ করে কিডনির যে সাইডে ঘা হয়েছে ওই সাইডে, কিডনির যে সাইডে প্রবলেম ওই সাইডে দম করে দিবে। এই আমল কন্টিনিউ করার দ্বারা আল্লাহ পাকের দয়ায় কিডনির যে ঘা রয়েছে সেটি দূর হয়ে যাবে। মাশাআল্লাহ, সানাউল্লাহ ভাইয়ের স্ত্রীর লিভারে যে ঘা, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুক। তো টাঙ্গাইল হতে আমাদের হাজী মুস্তাফিজুর রহমান, তিনি বলেছেন যে ডান পায়ের গোড়ালিতে প্রচুর ব্যথা। জি, এর জন্য আলহামদুলিল্লাহ আরজ করব আমাদের টাঙ্গাইলে আমাদের রুহানি চিকিৎসার জিম্মাদার রয়েছে, আপনি চাইলে ইনার সাথে যোগাযোগ করে রুহানি চিকিৎসাটি গ্রহণ করতে পারেন। আমাদের যেখানে ওখানে আলহামদুলিল্লাহ আমাদের দিনী কাজও রয়েছে, তাদের যে কোনো জিম্মাদারের সাথে যোগাযোগ করে আপনি আমাদের রুহানি চিকিৎসা জিম্মাদারকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপর রুহানি চিকিৎসা ওনার থেকে গ্রহণ করতে পারবেন। রুহানি চিকিৎসা যাদের পায়ে প্রবলেম, হাতে পায়ে ব্যথা, আমাদের রুহানি চিকিৎসা স্টল থেকে বিশেষ কাইতন কালো সুতা দম করিয়ে দেওয়া হয়। ওই কালো সুতা পরিধান করার ধারা আল্লাহ পাকের দয়ায় পায়ের ব্যথা দূর হয়ে যাবে। সাথে সাথে আপনি সবসময় ইয়া গনিজু পাঠ করতে থাকুন, আল্লাহ পাক যাতে পায়ের ব্যথা দূর হয়ে যাবে। আর যদি একেবারেই বেশি অতিরিক্ত ব্যথা অনুভব হয় তাহলে স্পেশাল ওজিফা, সেটি হচ্ছে ইয়া নি মাত্র 1 বার, শুরু শেষে 1 বার দুরূদ শরীফ পাঠ করে তালিব ভাই হাতে দম করে দিবে, ফুঁক দিয়ে দিবে, তারপর পায়ের গোড়ালি যেখানে প্রবলেম সেখানে মালিশ করে দিবে, ইনশাআল্লাহুল কারীম গোড়ালির যে ব্যথা সেটি দূর হয়ে যাবে। মাশাআল্লাহ। সাজ্জাদ মাহমুদ সজীব কুষ্টিয়া হতে, তিনি বলেছেন যে ভাইয়ের বিয়ে শাদী হচ্ছে না, বিয়ে শাদী দ্রুততার সাথে হয়ে যায়, কোনো রুহানি চিকিৎসা? জি, আমি সাজ্জাদ মাহমুদ ভাইকে আরজ করব প্রত্যেক দিন রাতে ঘুমানোর পূর্বে এই ওজিফাটি আমল করবে। তবে এটা অবশ্যই খেয়াল রাখবেন 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়া চাই। আর ইশারের নামাজ পড়ার পর ঘুমানোর আগে অজু সহকারে এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া ওয়াহাবু 300 বার, 300 টাইমস। শুরু শেষে 11 বার করে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করার পর দোয়া করুন, যদি সম্ভব হয় কেঁদে কেঁদে দোয়া করুন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই উত্তম পাত্রীর ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ। হুজুর আশুগঞ্জ হতে মোহাম্মদ সালমান ফার্সি, তিনি বলেন যে ভাইকে 6 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাইয়ের নাম মোহাম্মদ আরিফ, মায়ের নাম ফিরদাউস সাব বেগম। জি, আসলে তালিব ভাই ইস্তেখারার কিছু বিষয়াদি রয়েছে, এটা অনেক দিন হয়ে গিয়েছে যেটা খুঁজে পাচ্ছে না, তো এরকম ইস্তেখারা হয় না। তো আরজ করবে এর জন্যে চমৎকার ওজিফা রয়েছে, আপনি যদি এই ওজিফাটি আমল করুন আল্লাহ পাক চায় তো আপনার ভাই ফিরে আসবে। এটি অনেক পরীক্ষিত একটি আমল, সেটি হচ্ছে প্রত্যেক দিন আপনার যখনই সময় হয়, যখনই সুযোগ হয়, লা ইলাহা ইল্লাল্লাহু 1008 বার, 1008 টাইমস, শুরু শেষে 1 বার দুরূদ শরীফ পাঠ করে দোয়া করুন ইনশাআল্লাহুল কারীম। আর এই আমল করার
মাঝখানে অবশ্যই কথাবার্তা না বলা চাই। তারপর দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় ফিরে আসবে। মাশাআল্লাহ। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অজু সহকারে আমল করবেন, কিবলামুখী হয়ে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হয়ে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে যে ওয়াজিফা পাঠ করা হয়, যে ওয়াজিফা আদায় করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ওয়াজিফার বদৌলতে আপনার সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের ঢাকা হতে মোহাম্মদ সৌরভ উদ্দিন, তিনি কল করেছিলেন যে সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, ঘর থেকে অসুখ বিসুখ দূর হয় না। মায়ের নাম রয়মুন নেশা। জি তালিব ভাই, আলহামদুলিল্লাহ ইস্তেখারা করানো হয়েছে। জিন, জাদু, বদনজর কোনোটার প্রতি ইশারা ইঙ্গিত আসে নাই। জি, কেউ কিছু করেছে এরকমও কোনো ইশারা ইঙ্গিত আসে নাই। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। একটা মাসালা মনে রাখবেন, ইস্তেখারায় প্রকৃত জ্ঞান অর্জন হয় না। তালিবে আরজ করবো, এখানে যেহেতু সংসারে বরকত হচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, তো এর জন্য চমৎকার ওজিফা রয়েছে। সেটি হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পর 5 ওয়াক্ত নামাজ পড়ার পর এই ওজিফা 112 বার পাঠ করবে। ওজিফা হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু, 112 বার। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে দোয়া করবে। যদি সম্ভব হয় কেঁদে কেঁদে দোয়া করুন। প্রত্যেক নামাজের পর এই ওজিফা আমল করুন। যতদিন অবধি আপনার সংসারের অবনতি দূর হচ্ছে না, অর্থাৎ উন্নতি হচ্ছে না, ততদিন অবধি আমল করেন। ইনশাআল্লাহ কারীম খুব শীঘ্রই আপনার সংসারে বরকত হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুবই চমৎকার রুহানি চিকিৎসা আমাদেরকে দিয়েছেন আমাদের মিলাদ রাজা হুজুর। আল্লাহ তাআলা তাকে বরকত দান করুক এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যত দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছেন, মেসেজেস করে আপন আপন সমস্যার সমাধানের জন্য বলেছেন, আল্লাহ পাক প্রত্যেকের পেরেশানি দূর করে দিক। আপনারা মাদানী চ্যানেল দেখতে থাকবেন, এভাবেই মাদানী চ্যানেলে রুহানি চিকিৎসা ইস্তেখারা অনুষ্ঠানে বিভিন্ন পেরেশানির সমস্যার সমাধান দেয়া হয়। আল্লাহ তাআলা সকলের পেরেশানিকে দূর করুক। আসুন আমরা দোয়া করে নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ পাক, আমাদের মেহেরবান মা বাবা সকল উম্মতে মুসলিমার গুনাহকে মাফ করুন। ইয়া আল্লাহ, যে সকল ইসলামী ভাইরা আল্লাহ আপন দুঃখের কথা শেয়ার করেছেন, মাদানী চ্যানেলে আল্লাহ কল করেছেন, মেসেজেস করেছেন, আল্লাহ প্রত্যেকের সমস্যার সমাধান করে দিন। আল্লাহ, কেউ ব্যথায় জর্জরিত রয়েছে, আল্লাহ যারা ব্যথায় জর্জরিত মওলা তাদেরকে শিফা দান করে দিন। আল্লাহ যারা ঋণ যুক্ত মওলা তাদেরকে ঋণ মুক্ত হবার ব্যবস্থা, আল্লাহ যারা নিঃসন্তান তাদেরকে নেককার সন্তান দান করে দিন। আল্লাহ যাদের বিয়ে শাদী হচ্ছে না, আল্লাহ যারা নেককার পাত্রের সন্ধানে রয়েছেন তাদেরকে নেককার পাত্র, যারা নেককার পাত্রীর সন্ধানে রয়েছেন তাদেরকে নেককার পাত্রীর ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমার এক ভাইয়ের আল্লাহ স্ত্রীর লিভারে ঘা হয়েছে, আল্লাহ আপনি তাকেও সুস্থতা দান করুন মওলা। আপনি শাফিউল আমরাদ মওলা, আল্লাহ প্রত্যেক ইসলামী ভাই বোনদের অসুস্থতাকে আপনি শিফা দান করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি নেককার বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে আপনারা ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমাদের জায়েজ দোয়া ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় কবুল করে নিন। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। অসহায়দের বাসনা